আশা করি আগের ক্লাসে আপনারা বুঝতে পেরেছেন যে গেস্ট পোস্ট ব্যাকলিংস কাকে বলে, নিশ রিলেভেন্ট কি এবং কিভাবে গেস্ট পোস্ট ব্যাকলিংস ক্রিয়েট করার জন্য আপনার ক্লায়েন্টের সাবজেক্ট বা নিশ রিলেটেড সাইটটা কিভাবে বের করতে হয়, কিভাবে ডিএ বের করতে হয়, কিভাবে ওয়েব অনারের ইমেলটা বের করতে হয়। আমি আপনাদের বলেছিলাম যে আপনারা সবাই এইভাবে 10টা করে সাইট বের করবেন। আজকের ক্লাসে আপনারা দেখবেন যে কন্টেন্ট কি আসলে এইটা বুঝতে হবে। কারণ মনে করেন যে গেস্ট পোস্ট ব্যাকলিংস ক্রিয়েট করার জন্য আপনাদের মূল টার্গেট হবে যে আপনাদের যে কন্টেন্টটা, ওই কন্টেন্টটা সবসময় ইউনিক, ইনফরমেটিভ এবং প্লাগরিজম ফ্রি হতে হবে। এখন আপনারা চাইলে এই কন্টেন্টটা আপনারা আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারেন। যদি ক্লায়েন্ট না দেয় তাহলে আপনি নিজে লিখতে পারেন, আর আপনি নিজে যদি না লিখতে পারেন তাহলে আপনি যে কোনো আর্টিকেল রাইটার হায়ার করে তার কাছ থেকে কন্টেন্টটা লিখে নিতে পারেন। কন্টেন্টটা সবসময় দেখতে এই রকম হবে। কন্টেন্টের লেন্থটা হবে 700 থেকে 800 কিওয়ার্ড। আপনারা গেস্ট পোস্ট ব্যাকলিংস ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাদের কন্টেন্টে সবসময় একটা অ্যাঙ্কর ট্যাগস ইউজ করবেন। এইভাবে একটা কন্টেন্ট আপনারা লিখে নেবেন। কন্টেন্টের এই বিষয়টা আরেকটু আছে, সেটা আমি লাস্টে বলবো, আপনারা আরও ক্লিয়ার হয়ে যেতে পারেন। এখন বাংলাদেশিদের কাছে মনে করেন যে ইংলিশটা খুবই টাফ। আমি নিজেও কাঁচা, অনেকেই মোটামুটি কাঁচা, আবার অনেকেও ভালো পারতে পারে। এই জন্য যারা নিজেরা পারেন তারা এইভাবে লিখবেন, আর যদি না পারেন আর্টিকেল রাইটার হায়ার করে তার কাছ থেকে লিখে নেবেন। আর যদি তাও না হয় তাহলে আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারেন, আর ক্লায়েন্ট না দিলে কন্টেন্টটা তো আপনার ব্যবস্থা করতেই হবে। এইভাবে আপনারা 700 থেকে 800 কিওয়ার্ডের একটা কন্টেন্ট লিখবেন। এখন মনে করেন যে ক্লায়েন্ট আপনারা এইরকম একটা আর্টিকেল দিয়েছে, বা আপনি নিজে লিখেছেন, বা আর্টিকেল রাইটার হায়ার করে এইভাবে একটা কন্টেন্ট লিখেছেন। এখন আপনাদের কাজ হচ্ছে যে আপনাদের কন্টেন্টটা কি প্লাগরিজম ফ্রি, এইটা আগে আপনাদের চেক করতে হবে। এইটা চেক করতে হলে আপনাদের একটা টুল ইউজ করতে হবে। এই টুলটা ইউজ করতে হবে। এই টুলটার নাম হচ্ছে স্মল এসইও টুলস। আপনারা এই টুলসটা ইউজ করে আপনাদের কন্টেন্টটা প্লাগরিজম কিনা সেটা চেক করতে পারবেন। এইভাবে কন্ট্রোল এ দিয়েবেন, দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন, নিয়ে এই জায়গায় আসবেন, এসে এই জায়গায় দিয়ে দেবেন। দেওয়ার পরে চেক প্লাগরিজম। যদি আপনার কন্টেন্টটা 100% ইউনিক কন্টেন্ট হয় তাহলেই আপনারা যেই সাইডে গেস্ট পোস্ট ব্যাকলিংস ক্রিয়েট করবেন সেই সব সাইডে অনারের কাছে দেবেন। কারণ আপনার কন্টেন্টটা যদি ইউনিক না হয় তাহলে কোনো সময় ওয়েব অনাররা আপনার কন্টেন্টটা পাবলিশ করবে না। এই জন্য আপনাদের অবশ্যই আপনাদের কন্টেন্টটা 100% ইউনিক নাকি দেখবেন। চলেন দেখা যাক আমাদের কন্টেন্টটা ইউনিক নাকি। এর ভিতর আপনাদেরকে একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে মনে করেন যে আমার একটা পার্ক আছে, আপনারও একটা পার্ক আছে। এখন দেখা গেল যে আপনার পার্কে অনেক মানুষ যায়, আমার পার্কে মানুষই আসে না। এখন আমি মনে করেছি যে একটা ব্যানার আপনার পার্কে লাগাবো। এখন আপনি বলছেন যে আমার পার্কে ব্যানার লাগাতে হলে তোমাকে টাকা দিতে হবে। এখন আমার সাইডে বা আমার পার্কে মানুষ নেই, এই জন্য আমার কিন্তু ব্যানার লাগাতেই হবে। এই জন্য মনে করেন আমি আপনাকে টাকা দিয়ে আপনার পার্কে একটা ব্যানার লাগাইছি। এই ব্যানার লাগানোর কারণে আমার কি উপকার হতে পারে বলেন তো সবাই? এই ব্যানারটা লাগানোর কারণে আমার উপকার হতে পারে যে ওই পার্কে যখন মানুষজন যাবে, ওই পার্কে ওই ব্যানারটা যখন পড়বে তখন সে বুঝতে পারবে আর একটা পার্কেও তো আছে, ওই পার্কেও তো ভালো ভালো জিনিসপাতি আছে, ওই জায়গায় তো আমরা ঘুরতে যেতে পারি। ওই জায়গা থেকে আমার কি হইলো, ওই পার্কের মানুষ আমার পার্কে চলে আসলো। তার মানে কি? তেমনই মনে করেন যে গেস্ট পোস্ট ব্যাকলিংস ক্রিয়েট করার ক্ষেত্রে আমার ক্লায়েন্টের নিশ রিলেভেন্ট যেই ওয়েবসাইটগুলো আছে ওই ওয়েবসাইটগুলাই আমাদের নিশ রিলেভেন্ট কন্টেন্ট পাবলিশ করতে হবে। যখন ওই ওয়েবসাইটের ট্রাফিক বা ভিজিটর ওই পোস্টে যাবে, ওই পোস্টটা পড়বে, তখন দেখবে যে এবং বুঝতে পারবে যে ওই লিঙ্কের মাধ্যমে সে কিন্তু আমার ওয়েবসাইটে আসবে। তার মানে কি? আমার ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর বৃদ্ধি পাবে। এবং এইটা গুগল কি মনে করবে জানেন? ন্যাচারাল মনে করবে, এবং এইটা থেকে একটা জুস পাস হবে, যার কারণে আমার ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর বাড়বে এবং টার্গেটেড কিওয়ার্ডের জন্য আমার ওয়েবসাইট র্যাঙ্ক করবে। এই দেখেন আমার কন্টেন্টটা 100% ইউনিক কন্টেন্ট। এবার আমাদের কাজ হচ্ছে যে আমাদের এই যে ওয়েব অনার আছে না, এই ওয়েব অনারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। এই জন্য আপনারা চাইলে এইভাবে একটা ইমেইল লিখতে পারেন। আমি এইটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে এইটা ইউজ করেও আপনি ওয়েব অনারদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এখন আপনাদের কাজ হবে যে আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইট যেই ক্যাটাগরি, আপনাদের কাজ হবে যে আই ওয়াজ রিসার্চিং, তারপর দেখতে পাচ্ছেন যে মেটাল, এই মেটালের এই জায়গায় আপনার ওয়েবসাইটটা যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরির নামটা দেবেন। এখন সেই ক্যাটাগরি কি? হেলথ হতে পারে, টেকনোলজি হতে পারে, এডুকেশন হতে পারে। যদি মনে করেন হেলথ, তাহলে এই মেটালের জায়গায় হেলথ দিবেন। আর এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন না, এই লিঙ্কটা দেবেন আপনি যেই ওয়েবসাইট অনারের সাথে কন্ট্যাক্ট করবেন, ওই ওয়েবসাইট অনারের ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা এই জায়গায় দেবেন।
আর লাস্টে এই জায়গায় আপনার নামটা ইউজ করবেন। চলেন আমরা আমাদের ইমেইলে আসি, কম্পোজে আসি, তারপর আমরা আমাদের ওয়েব অনারের ইমেইলটা নিয়ে আসি, Ctrl+C দিয়ে কপি করে এই জায়গায় দিয়ে দেব। আমাদের সাবজেক্টটা হচ্ছে গেস্ট পোস্ট। এবার এই জায়গায় আমরা এই আর্টিকেলটুকু নিয়ে আসব, নিয়ে আসার পরে তাকে সেন্ড করে দেব। এবার আমাদের কাজ হচ্ছে যে তার আগে আমার কন্টেন্টটা আমি এই জায়গায় নিয়ে আসি। Anyone দিয়ে দেবেন, দেওয়ার পরে ডান দিয়ে দেবেন। Ctrl+C দিয়ে কপি করে এই কন্টেন্টটা আপনারা এই শিটে নিয়ে চলে আসবেন একবারে। এখন মনে করেন যে আপনি এইভাবে 10টা 20টা যতটা সাইড আছে সব সাইডে এই একই প্রসেসে তাকে ইমেল সেন্ড করবেন। এখন দেখা গেল যে আপনি মনে করেন 10 জনের কাছে ইমেল সেন্ড করেছেন, এখন 10 জনাই তো আর আপনাকে রেসপন্স করবে না। 10 জনের ভিতরে দেখা গেল 3 জন কিংবা 4 জন আপনাকে নক দেবে। সেই আপনাকে বলবে যে আপনার এই কন্টেন্টটা আমার সাইডে আমি পাবলিশ করব, যার কারণে আপনি একটা ডু ফলো ব্যাকলিংস পাবেন। এখন সেই আবার বলবে আপনার কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পাবলিশ করার জন্য আমাকে $5 কিংবা $10 পে করতে হবে। এখন আপনি এই যে মেইলে আমি যে মেইলটা সেন্ড করলাম, সে যখন রিপ্লাই করবে তার সাথে আপনি কন্ট্যাক্ট করবেন যে সে কয় ডলার নেবে আপনার এই আর্টিকেলটা তার ওয়েবসাইট পাবলিশ করবেন। এখন সে $10 বলতে পারে, এখন আপনি বলতে পারেন যে আমার $60 হলে আমি আপনার সাইটে পাবলিশ করব। সে যদি $60 আপনার কন্ট্যাক্ট করে তাহলে আপনি কি তাকে $60 দেবেন, তারপরে আপনার আর্টিকেলটা পাবলিশ করবেন। তার আগে একটা জিনিস আপনারা বোঝেন, মনে করেন যে আপনি তার কাছে $60 কন্ট্যাক্ট করলেন যে তার সাইডে একটা কন্টেন্ট পাবলিশ করবেন, যার কারণে ওয়েবসাইট ওনার আপনার কাছ থেকে $60 নেবে। এখন আপনি এই জায়গায় $60 কি $60 হচ্ছে ওয়েব অনারের চার্জ। এখন আপনি এই জায়গায় আপনার চার্জটা মনে করেন $10 রাখতে পারেন, তাহলে কত হচ্ছে $17। তারপরে আপনি এখানে $3 মার্কেট প্লেসের চার্জ রাখতে পারেন, তাহলে কত ডলার হচ্ছে $20। এই $20 আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমি যে ওয়েব অনার, এই ওয়েব অনারের কিভাবে পেমেন্ট করব সেটা আপনাকে এই ইমেইলের মাধ্যমে ডিসকাশন করে নিতে হবে। সে কি ব্যাংকে নেবে না পায়োনারে নেবে না পেপালে নেবে, সেটা আপনি তার সাথে কন্ট্যাক্ট করবেন সেইভাবে। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এই যে ইমেইল কি আমরা কি করেছি, সেন্ড করে দিয়েছি। এবার এই জায়গায় তার প্রাইসটা দেবেন, মানে কন্ট্যাক্ট করার পরে সে কয় ডলার নিতে চায় সেই প্রাইসটা আপনারা এই জায়গায় দেবেন। এখন আপনাদের আরেকটা স্টেপ বুঝাই যে প্রথম আপনাদের মনে করেন যে এই গেস্ট পোস্ট ব্যাকলিংস ক্রিয়েট করার জন্য সাইটগুলা খুঁজে পেতেও সমস্যা হবে, অনেক সময় লাগবে। কিন্তু প্রথমে যদি আপনি এইভাবে সাইটগুলা বের করে ফেলেন, ওয়েব অনারদের সাথে কন্ট্যাক্ট রাখতে পারেন, পরবর্তীতে যখন কেউ গেস্ট পোস্ট ব্যাকলিংস ক্রিয়েট করার জন্য আপনার কাছে আসবে তখন কিন্তু আপনার গেস্ট পোস্ট ব্যাকলিংস ক্রিয়েট করার ক্ষেত্রে অতটা সময় লাগবে না। আপনি তার সাথে একবারে কন্ট্যাক্ট করে নেবেন যে আমি আপনার একটা গেস্ট পোস্ট ব্যাকলিংস ক্রিয়েট করে দেবো, আমাকে $50 পে করতে হবে। তখন দেখবেন যে আপনার ক্লায়েন্ট আপনাকে $40 পে করবে। এখন আপনার কাজ হবে কি, এই যে আগে থেকে যেই অনারের সাথে কন্ট্যাক্ট ছিল, কি কন্ট্যাক্ট ছিল যে তার পার আর্টিকেল প্রতি সে $60 করে দেবে। এখন মনে করেন যে আপনার অন্যান্য ওই ওয়েব অনারের যদি অন্যান্য ক্যাটাগরির সাইটও থাকে, সেই সাইটগুলো দেখবেন যে আপনার দিয়ে দেবে। মানে ওর সাথে আপনার লেনদেন এবং যোগাযোগটা ভালো রাখতে হবে। আপনারা চাইলে ভালো যোগাযোগ হলে সে পরবর্তীতে দেখলো $60 জায়গায় $5 নিতে পারে। ওই যে পরবর্তীতে যখন কোনো ক্লায়েন্ট আপনাকে কন্ট্যাক্ট করবে ব্যাকলিংস ক্রিয়েট করার জন্য, তখন আপনি সেই ক্লায়েন্টে বলতে পারবেন যে আমার পার গেস্ট পোস্ট ব্যাকলিংস প্রতি আমাকে $40 পে করতে হবে। দেখা গেল সে আপনাকে $30 পে করেছে। এখন আপনি কি করবেন, এই ওয়েব অনারের কাছে আসবেন, তাকে $60 দেবেন। তাহলে তারপরে একটা আর্টিকেল রাইটার হায়ার করবেন। $3 থেকে $4 অনেক আর্টিকেল রাইটার আছে, তারা আপনাকে আর্টিকেলটা লিখে দেবে। মনে করেন সাপোজ আপনি $3 একটা আর্টিকেল রাইটার হায়ার করলেন, তাহলে ওয়েব অনাররা দিলেন $60, আর্টিকেল রাইটারকে দিলেন $3। কয় ডলার আছে $10। এখন মার্কেট প্লেসের চার্জ আপনার কাটবে সাপোজ $3, তারপরও দেখেন আপনার প্রায় $17 মতো থেকে যাচ্ছে। এই প্রসেসে গেস্ট পোস্ট ব্যাকলিংসটা ক্রিয়েট করতে হয়। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি যে গেস্ট পোস্ট ব্যাকলিংস কি, নিশ রিলেভেন্টটা কি, কিভাবে গেস্ট পোস্ট ব্যাকলিংস ক্রিয়েট করার জন্য ওয়েবসাইট করা খুঁজে পাবেন, কিভাবে ওই সাইটগুলো ডিএপিএ বের করবেন, কিভাবে ওয়েব অনারের ইমেইল বের করবেন, কিভাবে একটা কন্টেন্ট কতটা ইউনিক ইনফরমেটিভ প্লাগরিজম ফ্রি হতে হবে,
কিভাবে ওয়েব অনারের সাথে ইমেইলে কন্ট্যাক্ট করবেন, তারপরে সে কোন কোন পেমেন্ট মেথডে তার পে করতে বলবে সে নিজেই বলে দেবে আপনার ইমেইলে। সে বলতে পারে ব্যাংকে, নাই পায়োনারে, নাই পেপালে। তখন কিন্তু আপনার তার পেমেন্ট মেথড অনুযায়ী আপনাকে পে করতে হবে। এবার যখনই আপনি তাকে পে করে দেবেন তখন আপনি কি এই যে আর্টিকেলটা আছে না বা এই কন্টেন্টটা আপনি তার মেইলে দিয়ে দেবেন। মেইলে দিয়ে দেওয়ার পরে সে আপনার কন্টেন্টটা তার ওয়েবসাইটে পাবলিশ করে দেবে। পাবলিশ করে দেওয়ার পরে সেই ইউআরএলটা মেইলেই আপনাকে দিয়ে দেবে। এবার সেইটা আপনারা এই জায়গায় লাইভ লিঙ্ক দিয়ে এই জায়গায় দিয়ে দেবেন, দিয়ে এই শিটটা আপনি ক্লায়েন্টের দিয়ে দেবেন। আশা করি আমি বোঝাতে পারছি গেস্ট পোস্ট ব্যাকলিংকস কিভাবে ক্রিয়েট করতে হয়।